প্রবাসী স্বামীর টাকা বাঁচাতে রেস্টুরেন্টের মোমো আজকে বাসায় বানিয়ে ফেললাম। তো সাথে আরও কী করলাম সারাদিন সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে দেখেন পিঠা বানিয়েছিলাম, আন্দোসা পিঠা। তো সেগুলো খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্না করতে আসলাম। এই দেখেন স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। তো এই যে দেখেন, যাই হোক, লাউ রান্না করবো শিঙ্গি মাছ দিয়ে। তো এই যে দেখেন, এর ভিতরে আবার গ্যাস শেষ হয়ে গেছে। যেহেতু আজকে ভাবছি যে তাড়াতাড়ি রান্না করব, তো আজকে গ্যাসটা শেষ হয়ে গেল। তো কী ঝামেলা। এদিকে দেখেন, এই যে আমি মুরগি বের করছি, মোমো বানাবো আজকে, রেস্টুরেন্টের খাবার বানাবো আজকে বাসায়। যেহেতু স্বামীর টাকা পয়সা নষ্ট করতে চাই না, স্বামীর টাকায় খাই, এমনি প্রবাসীর বেকার বউ আমি, কত কথাই শুনতে হয়। এই জন্য আজকে ভাবছি যে টাকা নষ্ট না করে বাসায় আজকে আমরা মোমো বানিয়ে ফেলবো। যেহেতু আমার যাও আছে আমার সাথে হেল্প করার জন্য। তো এই যে দেখেন, ডোটা বানাইছিলাম, তারপরে যে এগুলো মাংসের কিমা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, তো সেগুলো দিয়ে মুড়িয়ে এই যে দেখেন সিদ্ধ করতেছি মোমোটা। তো মোমোটা সিদ্ধ করতেছি আমি দুই যা মিলে। তো ওই যে যাও আমাকে হেল্প করতেছে। তো দুইজন থাকলে দেখা যাচ্ছে কোনো কাজে কষ্ট হয় না। একসাথে সবাই মিলেমিশে কাজ করলে কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয় এবং খুব তাড়াতাড়ি করা যায়। তো যেহেতু ছেলেমেয়ের পরীক্ষাও আসতেছে, ওদেরকে পড়াশোনা করাবো এই জন্য। তো ওই যে দেখেন, তাড়াতাড়ি আমাদের মোমোটা হয়ে গেলো, সিদ্ধ করতে দিয়েছি। এখানে যে সিদ্ধ শেষ হয়ে গেল, এখন খাওয়ার পালা। তো এই যে দেখেন, গরম গরম এটাকে নিচ্ছি। তো এটা শুধু এমনি খেলে ভালো লাগবে না, তো সাথে সস হলে ভালো হয়। তো এই যে দেখেন, আমি সস বানাচ্ছি। কাঁচামরিচ লালটা এবং সবুজটা কুচি করে নিয়েছি, দেখতে দেখেন কত সুন্দর। তো এখানে চিনি দিয়েছি আমি পরিমাণ মতো। এখানে আমি কিছু সস অ্যাড করব। তো এই সসটা কিন্তু মানে এই যে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে মোমোটা দিয়ে। তো এই যে দেখেন, আমার সসটা রেডি হয়ে গেছে, পানি সস। তো সাথে পানিও দিয়েছিলাম। তো টমেটো সস অ্যাড করছি। তো এই যে দেখেন, বাচ্চারা খেতে শুরু করে দিয়েছে। তো খুবই মজা হয়েছিল। মোমোটার থেকে সসটা কিন্তু এমনি মজা হয় অনেক বেশি। তো বাসায় বানানোর খাবারের মজাই আলাদা, রেস্টুরেন্টের খাবার না খাওয়াটাই সবচেয়ে বেটার। তারপরে দেখা যাচ্ছে আমরা বাইরে গেলে একটু ঘোরাঘুরি করলে খাওয়া দাওয়া হয়। তো আজকে ভাবলাম বাসায় খাবারটা বানাই, যেহেতু বাচ্চারাও খেতে চাইছে। তো এদিকে দেখেন, এই যে শীতও পড়ে গেছে, বাচ্চারা এই যে শীতের কাপড় চোপড় বের করতে আসছে। তো সেই আমার 13 বছর আগেরকার বিয়ের শাড়ি তো বের করে ফেলছে এই বাচ্চারা, দেখেন। তো সব এলোমেলো করে ফেলেছে বক্সের মধ্যে। তো এরকম 3 পিস যদি থাকে রে ভাই, যার ঘরে থাকবে তার পুরো একেবারে এলোমেলো করে দেবে। তো এই যে দেখেন 1 পিস, এই যে 2 পিস, আর 1 পিস গেছে বাইরে। তো দেখা যাচ্ছে এই শাড়িগুলো আমার বেশি পরা হয় না, তো কোথাও অনুষ্ঠানে গেলে পরা হয়। এই যে, তো রাতের বেলায় দেখেন সবাইকে একসাথে খাইয়ে দিচ্ছি। তো ওই যে একসাথে খাওয়ালে ভালো হয় মাখিয়ে। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে এবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।